আমি প্রীতি, আমার ছোট্ট ঘরেতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা কি চেনেন এই শাকটা কি? এই শাকটা হলো পাট শাক, আমরা পাট শাক বলি। তো জানি আপনারা কি বলেন জানি না, লেকিন এটা হলো পাট শাক। তো আজকে পাট শাকেরই একটু ঝোল করব। এই পাট শাকে গরমের দিন খুব খেতে খুবই ভালো লাগে। আর এতে তো কোনো মশলা না যায় না, কোনো লঙ্কা ওঙ্কা কিচ্ছু যায় না, বেশ একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, ব্যাস। আর শরীরের জন্য খুব ভালো। কবে 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 এরকম একটু সাদা বাটা খেতে খুব ভালো লাগে। আর ফোড়নে খালি একটু ওই যে রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছু দেবো না এতে, যা বললাম সেরকমই। তা কোনো কোনো দিন এরকম সিম্পল খালি শরীরের জন্য খুব ভালো থাকে। না তো প্রত্যেক দিন তো মাছ মাংস মশলা তো খাওয়াই পড়ে, গরমের সময় এরকম এরকম জিনিস একটু খেতেই হয়। তাই রসুনটা একটু হালকা একটু ভেজে নিয়েছি, আর ফের জল দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ। জলটা যে ফুটে আসবে, ফুটে আসার পরে যে শাক কড়া বাইসে ধুয়ে রাখলাম, সেই শাক কড়া এলো ওর ভিতরে, জলটার ভিতরে দিয়ে দেবো। তাই দেখো যে জলটা ফুটে গেছে, এখন এই শাক কড়া দিয়ে দিলাম, ব্যাস। অল্প একটু ঢাকায় দেবো, ঢাকা দিয়ে একটু নাড়াই চাড়াই নামাই দেবো। খাতে এত ভালো লাগে বন্ধুরা, জানি না আপনারা চেনেন কি না চেনেন, লেকিন শরীরের জন্য ভালো। কেন এতে তো কোনো লঙ্কা বঙ্কা কিছু তো যাচ্ছে না, কোনো মশলা যাচ্ছে না। আর প্রত্যেকদিন তো মশলা খাওয়াই পড়ে, কিছু না কিছু তো দেওয়াই হয়েই যায় না। তা শরীরের জন্য কোনো না কোনো দিন এরকম সিম্পল ফিলে খালি ভালো লাগে। তা আমাদের না কটা মাছ ছিল, বেশি না, 4-5টা মাছ, ওই ছোটো মাছ নিয়ে এলো সেইয়া। তো সেই মাছ করা ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তা খুব খেতে খুব ভালো লাগেছিলো, বিনা মাছেও ভালো লাগে। তো মাছটা দিলে আরও একটু টেস্ট বেড়ে যায়। তো এই মাছ ছিল বলে তো দিছি। তা দেখো, এই যে রান্নাটা করার পর দেখো কত সুন্দর কালার আসছে না, একদম একদম জলদি হয়ে যায়, খেতেও খুব ভালো। আর এই পাট শাক বানিয়েছিলাম, আর এই যে লাউ দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম কাঁচা ঝাল দিয়ে। আর তোমরা তো জানো আমি কাঁচা ঝাল ব্যবহার বেশি করি। এই যে দুপুরবেলা রান্না করছিলাম। আর যে মশলা বানিয়েছিল কিছু তৃষা ড্যাডি, তো ওই দেখো যে শুকনো ঝাল, ধনে, জিরে, ফের যে গোলমরিচ, এই সব করে যে রোদ্দুরে যে বাইছে টেছে এই যে রোদ্দুরে শুকোতে দিছে, এই যে ধনে, এই যে জিরে টিরে শুকোয়ে গেলে তো ভালো করে লোকে পেস্ট বানাইয়ে রেখে দেবো, নাকি গুঁড়ো করে রেখে দেবো। এই সব কিছু রাঁধতে সুবিধা হয়, বাচ্চারা করলে তো কোন সময় বাটি টাটি এইসব কিছু একটু গোছায় রেখে দিলে রাঁধতে বাড়তে বেশি সময় লাগে না, গরমে জলদি জলদি রান্না হয়ে যায়। তা আমি এরকম প্রত্যেক জিনিস গুছায় টুছায় রেখে দিই, বাস রাঁধতে গেলে জলদি জলদি আমার রান্না হয়ে যায়। তো এই যে দেখো সব কিছু গুছায় টুছায় রাখলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক একটা কমেন্ট করো। বাই।